ইনফিনিক্স স্মার্ট 8 এবং আইটেল A70 এই দুটি ফোনের মধ্যে কোনটি বেস্ট হবে অনেকেই জানতে যাচ্ছিলেন, তাই আপনাদের চাহিদা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু এই দুটি ফোনের দাম প্রায় কাছাকাছি, সো এই দুটি ফোনের মধ্যে সাইড বাই সাইড কম্পেয়ার করব ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং পারফরমেন্স সম্পর্কে। তাহলে ডিসিশন নিতে আপনাদের অনেক ইজি হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি এই দুটি ফোনের দামের প্রসঙ্গে। ইনফিনিক্স স্মার্ট 8 ফোনের 464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 10,499 টাকা। অন্যদিকে আইটেল A70 ফোনের 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 9,490 টাকা। সো দামের দিক থেকে প্রায় 1,000 টাকা কমে পাচ্ছেন আইটেল A70। এমনকি স্টোরেজ ক্যাপাসিটিও এখানে বেশি পাচ্ছেন। সো কম বাজেটে বেশি স্টোরেজের প্রয়োজন হলে তাদের চয়েস লিস্টে রাখতে হবে আইটেল A70। স্মার্টফোনের ক্ষেত্রে ডিসপ্লে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা ম্যাক্সিমাম সময় ডিসপ্লের দিকেই কিন্তু তাকিয়ে থাকি। সো এবার ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই দুটি ফোনের ডিসপ্লে সাইজ সেম 6.6 ইঞ্চ, যেটা এইচডি প্লাস ডিসপ্লে। সেই সাথে ইনফিনিক্সের ফোনে আছে 90 হার্জের রিফ্রেশ রেট, অপরদিকে আইটেলের ফোনে আছে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট এবং এদের পিক ব্রাইটনেস 500 নিটস। সো কালার কন্ট্রাস্ট সেম থাকলেও ইনফিনিক্সের ফোনে স্ক্রলিংয়ের সময় স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আইটেলের ফোনে পাবেন না। তাছাড়া ইনফিনিক্সের ফোনে পাচ্ছেন পাঞ্চল কাটারযুক্ত ডিসপ্লে এবং আইটেলের ফোনে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। সুতরাং ডিসপ্লের দিক থেকে এখানে ডেফিনেটলি এগিয়ে থাকছে ইনফিনিক্স স্মার্ট 8। ডিজাইনে যদি বলি, আমি বলবো দুটি ফোনের ডিজাইন অলমোস্ট সেম দেখতে এবং বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট বা প্লাস্টিক। এছাড়া দুটি ফোনেই সেম পজিশনে থাকছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল এবং ডান পাশে থাকছে ভলিউম বাটন ও পাওয়ার বাটন, যেটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কাজ করবে। কিন্তু দুটি ফোনেই দেওয়া হয়নি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার। সো ডিজাইন এবং আউটলুকের ক্ষেত্রে আপনার কাছে কোনটি বেশি ভালো লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এখন পর্যন্ত যারা এখনও ভিডিওতে লাইক করেননি তারা এখনই জলদি লাইক করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফেসবুকে। পারফরমেন্সের কথা বলতে গেলে ইনফিনিক্সের ফোনে রয়েছে ইউনিক্স T606, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz। অপরদিকে আইটেলের ফোনে রয়েছে ইউনিক্স T603, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। আর দুটি প্রসেসর 12 nm আর্কিটেকচারে বিল্ড করা। এদের আন্তঃস্কোর 2,40,000-এর মতো। দুটি ফোনের র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। সুতরাং পারফরমেন্সের ক্ষেত্রে দুইটি ফোনে আপনি সিমিলার পারফরমেন্স পাবেন, তবে দুইটি ফোনই গেমিং ওরিয়েন্টেড কোনো স্মার্টফোন না, বিষয়টা মাথায় রাখবেন। ছবি তোলার জন্য দরকার ভালো ক্যামেরা সেটআপ, তাই এবার বলবো এই দুটি ফোনের ক্যামেরা নিয়ে। ক্যামেরা হিসেবে দুটি ফোনেই থাকছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেল। অর্থাৎ এদের ক্যামেরা সেটআপ অলমোস্ট সেম, ক্যামেরাতে কোনো পার্থক্য থাকছে না। তাছাড়া ইনফিনিক্সের ফোনে পাবেন রিং LED ফ্ল্যাশ এবং আইটেলের ফোনে পাবেন নর্মাল LED ফ্ল্যাশ। সো লো লাইটে ছবি তোলার সময় বাড়তি সুবিধা পাবেন ইনফিনিক্স স্মার্ট 8-এ। আর দুটি ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। বাকি থাকছে তাহলে ব্যাটারি ক্যাপাসিটি। দুটি ফোনেই আছে 5000 mAh ব্যাটারি এবং দুটি ফোনের সাথেই থাকছে নর্মাল 10 ওয়াটের চার্জার। ওভারঅল এই দুটি ফোনের মধ্যে তাহলে আপনি কোনটি কিনবেন, এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারে। দেখুন, এই দুটি ফোনের ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স, ক্যামেরা, এভরিথিং কিন্তু সেম। শুধুমাত্র পার্থক্যের জায়গাটি থাকছে ডিসপ্লে এবং স্টোরেজ ক্যাপাসিটি। সো 2023 সালে এসে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে না নেয় বুদ্ধিমানের কাজ হবে। তাই 1000 টাকা বেশি লাগলেও ইনফিনিক্স স্মার্ট 8 পারচেস করাই বেটার হবে। তাছাড়া স্টোরেজও এখানে বেশি পাচ্ছেন। তো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।